শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাদারীপুরের মণ্ডপে মণ্ডপে চলছে সাজ সাজ রব। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রতিমা নির্মাণ। অধিকাংশ মন্দিরে প্রতিমা রং করার কাজও সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক কাজ চলছে মণ্ডপগুলোতে। এবছরের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তায় মণ্ডপগুলোতে সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপন জানান, চলতি বছর জেলার ৫টি উপজেলার ৪৩২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা। ইতোমধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি সম্পন্ন করা হয়েছে। এবছর পূজা নিয়ে শুরুতে সনাতন ধর্মাবলম্বীদের মনে শঙ্কা থাকলেও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় চারদিকে উৎসব বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপে গিয়ে পরিদর্শন করছেন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন। জেলা ও উপজেলা পর্যায়ে পূজারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা মতবিনিময় সভাও করেছে প্রশাসন। ফলে উৎসব বিরাজ করছে মন্দিরে মন্দিরে। জানা গেছে, চলতি বছর জেলার সর্বাধিক পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজৈর উপজেলায়। এবছর রাজৈরে ২৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও শিবচরে ৪৪টি, কালকিনিতে ২৩টি, ডাসারে ৪২টি ও সদরে ৭২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এবছর মণ্ডপগুলোতে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও মন্দির কমিটির স্বেচ্ছাসেবকবৃন্দ দায়িত্ব পালন করবেন। এছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এবার প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে প্রশাসন। অন্যান্য বছরের ন্যায় এবছরও সুষ্ঠুভাবে উৎসব সম্পন্নের দাবি পূজারী ও ভক্তদের। প্রতিবারের ন্যায় এবছর শারদীয় দুর্গোৎসবের ব্যাপারে আমাদের সরকার প্রশাসন হিসাবে টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে এবং তাদের ফোন নাম্বার দিয়ে যাবে বলে গেছে এবং যখন খুশি তখন তাদের আমরা ফোন দিলেই তারা আমাদের সহযোগিতা করবে। আমাদের বিগ্রহ রং করা হয়ে গেছে। আমাদের পূজার প্রস্তুতিও প্রায় বারণে কাছাই না আমাদের। হ্যাঁ, সেনাবাহিনী আসছিলো, সেনাবাহিনী ২-৩ দিন আসছিলো। তারা এই 2 দিনে এসে তারা ফিরে গেছে, কইছে যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। তাদের মোবাইল নম্বর দিয়ে গেছে। আমরা চাই এবছর শান্তিপূর্ণভাবে যেন পূজাটি পালন হয়। এই জন্য প্রশাসন এবং সরকারের নিকট আমাদের একটাই দাবি, যেন আমরা সনাতন ধর্মাবলম্বীরা খুব সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি। সকল প্রস্তুতির কথা জানান জেলা পূজা উদযাপন পরিষদের নেতা। আমি মনে করি যে আমাদের বর্তমান পুলিশ সুপার সে যথেষ্ট আন্তরিকতা রয়েছে। সেও বলেছে যে মাদারীপুরে যাতে সুষ্ঠু সুন্দরভাবে আমরা পূজা অর্চনা সকলে মিলেমিশে এই অনুষ্ঠানটা না শেষ করতে পারি, সেই ব্যাপারে সবাই দৃষ্টি রাখবেন। পূজা উদযাপন কমিটির, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মাদারীপুর জেলা শাখার থেকে সকলে আশ্বাস দিয়েছি প্রশাসনকে এবং নিরাপত্তা বাহিনীকে যে না আমরা সব সময় আমরা পূজা মণ্ডপে এবং সকল ব্যাপারে পূজার আরম্ভ শুরু থেকে আমরা সব ব্যাপারে সোচ্চার থাকবো এবং সচেষ্ট থাকবো। পূজা উদযাপনে নিরাপত্তার কথা জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি তা হলো যে আমরা মোট ৪৩২টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ ক্যাটাগরিতে বিভক্ত করেছি। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে 2 জন পুলিশ সদস্য এবং 8 জন আনসার সদস্য সহ স্বেচ্ছাসেবক দল নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে 6 জন আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবকগণ তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া আমাদের মোবাইল পার্টি, যৌথ বাহিনীর অন্যান্য দল এবং সাদা পোশাকের ডিএসবি, ডিবি মোতায়েন থাকবে, যাতে এই পূজা মণ্ডপে বা এই শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবেই বিঘ্নিত না হয়। আমরা আশা করছি যে অন্যান্য বারের মতো এবারের শারদীয় দুর্গোৎসবও আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে সমাপ্ত হবে। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের মধ্য দিয়ে শান্তির বার্তা আসবে মানুষের প্রাণে, এটাই কামনা পূজারী ও সুশীল সমাজের।